স্টুডিও সিলেটর পক্ষ থেকে আপনারা সবার স্বাগত এবং শুভেচ্ছা। আমরা আপনারা লাগি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই, কিন্তু আজকে আমরা ডিফারেন্ট টাইপের একটা কন্টেন্ট আপনার লাগি দিলাম। এটা আমি উৎসর্গ করলাম আমরা আজকে সিলেটর পক্ষ থাকিয়া সিলেট শহর এবং সিলেটর আশেপাশে যারা আছেন টোটাল জেলা বা বিভাগ সকল অভিভাবক লাগিয়া। কারণ আপনার বাচ্চাইনতে পরীক্ষা দেওয়ার যাইরা বিভিন্ন স্কুলও কেউ হয়তো পরীক্ষা শেষ করে লিছইন, ফাইনাল পরীক্ষা দিরা, কিন্তু এখন ও ব্যাপারে আমরা দুইটা মাততাম চাইরাম আপনারা। আমি আসলে এই ধারণাটা পাইছি সিঙ্গাপুরের একটা স্কুলের প্রিন্সিপালের কাছ থাকিয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুব বেসিক একটা জিনিস, যেটা আসলে আমরা সবর ভিতরে এই ধারণাটা থাকা উচিত যে আমরার বাচ্চাইন যারা আসইন তারারে আমরা স্কুলও ফাটাইরাম, কলেজও ফাটাইরাম, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লাগি। তারা আসলে হিনো গিয়া কতটুকু শিখের, কিতাব পড়েন না পড়েন এবং এটার আউটকাম বা রেজাল্ট কিতাবর একটা বিষয় আপনারা অলওয়েজ মনে রাখবা যে মনে করুকা আজকে যে বাচ্চাটা পরীক্ষা দেওয়াত গেল আপনার, হে হয়তো স্কুলের তার কোনো ক্লাসের ফাইনাল পরীক্ষা দেয়। ডিসেম্বর মাসেও আমরা ম্যাক্সিমাম স্কুলের ফাইনাল পরীক্ষাগুলো হয়। এই পরীক্ষার পরে বাচ্চাই নতুন ক্লাসও উঠে। যারা ক্লাস 8, 9 বা 10ও আসেন তাই হয়তো আরও একটা বড় পরীক্ষার লাগে প্রস্তুতি লইরা। এখন আমরা সাধারণত দেখি যে একটা ক্লাসও, কোনো একটা স্কুলের একটা নির্দিষ্ট ক্লাসও হয়তো 30 জন বাচ্চা আছে। 30 জন বাচ্চার ভিতরে সেউরর রুলও কিন্তু আপনার সমান নাই। সেও 1 নাম্বার হইলে 30 নাম্বারও কেউ একজন আছে। এখন আমরা যদি আমরা এটা প্র্যাকটিস আছে কিন্তু যে আমরা রুল নাম্বার দিয়ে আমরা মেধার করি, বিচার করি যে 30 নম্বর যার রুল তার হয়তো মেধা হিলান নাই, বা 1 থেকে 5 ভিতরে যারা আছে তারার মেধা হয়তো সবচেয়ে বালা, এরার পিছে আমরা টিচার হলে একটু বেশি এমফেসিস দেন, এটাও আসলে ঠিক নাই। এখন ভবিষ্যতে একটা বাচ্চা হয়তো আপনার প্লেয়ার হইতো, বা খুব ভালো একজন ক্রিকেটার হইতো বা ফুটবলার হইতো। এখন তার লাগি আসলে মানে যে গণিত বিষয়টা খুব বেশি শিখতে হইব ইলান নাই। কিন্তু এখন দেখা গেল এই বাচ্চাটা গণিত গিয়া হয়তো খুব বেশি মার্ক পাইল না, হে মোটামুটি এভারেজ মার্ক পাইয়া পাস করল। আবার কোনো একজন বাচ্চা যে হয়তো ভবিষ্যতে একজন সঙ্গীত শিল্পী হইতো স্যার, এখন এই বাচ্চায় আপনার রসায়নও বা পদার্থ বিজ্ঞানও কত মার্ক পাইল বা হে গ্রেডর কোন গ্রেডও থাকলো, এটার কিতা আদৌ কিতা খুব বেশি প্রয়োজন মনে করেন আপনারা? একটা বাচ্চা যে আপনার মনে করোকা তারে আপনি রেডি করা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা একজন বালা আইনজীবী ওতাওয়াল লাগিয়া, কিন্তু দেখা গেল এই বাচ্চার ভিতরে হয়তো তার নিজের যে প্রতিভা আছে, এই প্রতিভা দিয়া হে হয়তো একজন খুব বালা সমাজকর্মী হইতে পারবো, হে হয়তো একজন খুব বালা উদ্যোক্তা হইতে পারবো। একটা খেলোয়াড়ের শারীরিক দক্ষতা যতটুকু দরকার তার চেয়ে বেশি তার আপনার আসলে ইংলিশ বা বাংলাত খুব বেশি হে যে পারদর্শী হইতে হইব, আপনার বাংলা সাহিত্যর পদাবলীগুলা লইয়া যে তার ভিতরে বিশাল জ্ঞান থাকতেই বইলা নাই। আসলে আমরা বাচ্চাইন্তরে আমরার যে এক্সপেকটেশন, যেটা আমরার যে চাওয়া, যেটা বাচ্চাইন্তর কাছে এটা কিতার লাগি আমরার স্কুলের পরীক্ষাত 1 সেকেন্ড পর্যন্ত থাকতো, এটা আসলে ঠিক নাই। হ্যাঁ, আপনার বাচ্চায় পরীক্ষাত খুব ভালো মার্ক পাইছে, এটা খুবই চমৎকার একটা বিষয়, কিন্তু যদি না পায় তাইলে তার মানে তার নিজের উপরে তার যে বিশ্বাসটা আছে, এই বিশ্বাসটা যাতে তার না আড়া নিয়ে যায়, এই বিশ্বাসটা তাকে হে যাতে বিচ্যুতি না ঘটে, এই ব্যাপারটা কিন্তু আপনি আমি দেখতাম। আমরা যারা মা বাবা আছি, আমরা যারা টিচার আছি বিভিন্ন স্কুলের, আমরা দেখতাম। আমরা এই বাচ্চাইন্তরে আমরা বুঝাইয়া খোয়া লাগবো যে পরীক্ষার নম্বর দিয়া তারা যেন খুব বেশি মাথা না গামায়, তারা
এটা জাস্ট একটা পরীক্ষা। এই পরীক্ষা দিয়া তারা হয়তো এর পরবর্তী ক্লাসও যাওয়ার লাগি হে একটা কিছু অ্যাচিভ করব। কিন্তু এই পরীক্ষার একটা সাবজেক্টর খারাপ বা একটা কম দুর্বল মার্কে তার জীবন অন্য কোনোভাবে উলট ফালট করে দিলেই বইলার নাই। কিন্তু আপনি আপনার গড় আজকে আপনার বাচ্চারে গিয়া খুবকা যে বাবারে অথবা মারে, তুমি তাই নম্বর লইয়া চিন্তা করিও না। তুমি তাই তোমার যেটা বালা মনে হয়, যেটা তোমার যতটুকু শিখছো অতটুকু তুমি তাই তোমার পরীক্ষার খাতার দিতাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা 25th, 27th, 30th এটার মাঝে আসলে আমরা কোনো কিছু ফারাক পড়তো নাই। আপনারা প্লিজ আপনারা সবরে সকল অভিভাবকরে আমরা অনুরোধ করলাম, আপনারা আজকেও আপনার বাচ্চাইন্তরে এই ব্যাপারটা কইবা গিয়া করো যে তোমার মার্কে তোমার ভবিষ্যৎ ডিফাইন করতো নাই। একটা পরীক্ষাত একটু কম মার্ক পাইলে একটু দুর্বল হয়ে গেলেও তোমার যে জীবন চেঞ্জ হয়ে যাব ইলান কিছু নাই। বরঞ্চ এই দুর্বল মার্ক বা দুর্বল যে কম মার্ক পাওয়া এটা থেকে তুমি উৎসাহ পাইতাই, তোমার যে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে ওটার প্রতি তুমি আগুয়ে যাইতাই। আর একটা জিনিস মনে রাখবা, এই পৃথিবীত ই সিলেট শহরের ভিতরে বা সিলেট অঞ্চল সব মানুষও কিন্তু আপনার ডাক্তার হইন না, ইঞ্জিনিয়ার হইন না, প্রফেসর হইন না, সরকারি অফিসার হইন না অথবা আইনজীবী হইন না। প্রচুর মানুষ দেখবা ব্যবসার বিভিন্ন দিকে ছড়াইয়া ছিটিয়া আছে, প্রচুর মানুষ দেখবা উদ্যোক্তা ওর, প্রচুর মানুষ দেখবা কিছু না কিছু আবিষ্কার করে। আপনারা জানেননি যে এই মুহূর্তে সিঙ্গাপুর কাজ কররা সিলেটেরও একজন মানুষ, যেইন মানে বাংলাদেশের লাগে ও সিলেট থাকি তাই জন্মাইয়া গেছেন, কিন্তু তান মানে ওয়ার্ল্ডর বিভিন্ন সময় বিভিন্ন এইজ গ্রুপর মানুষরে তারার মেধার স্বীকৃতি দেওয়ার লাগিয়া তারারে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। আমরা ই বাইন তাই নিলান একটা পুরস্কার পাইলিছেন, তাই সিঙ্গাপুর একটা বড় ফার্মও চাকরি করেন, তাই কিন্তু সিলেটি, তাই বাংলাদেশি। তাই যখন স্কুলও পড়ছলা বা কলেজও পড়ছলা তান কিন্তু ইলান কোনো হয়তো ইলান কোনো ইয়া আসিল না যে তাই আজকে এক পর্যায়ে ইলান যাইবা। আবার আমি আরো জনের কথা কইতাম পারি, আরো এক আমরার এক সিলেটেরও এক বড় ভাই, তাইন এই মুহূর্তে আমেরিকাত আসইন, তাইন বোস্টনও আসইন। তো তাইন ক্যান্সারর 4th স্টেজও যাওয়ার পরে একজন রোগীর যে পেইন হয় ও পেইন ম্যানেজমেন্টের উপরে তাইন কাজ করা। এখন তাইন যখন স্কুলও আসলা তাইন কিতা কোনো সময় কিতা মনে করছলানি যে তাইন কোনো এক সময় আমেরিকাত গিয়া এই বিষয়ে গবেষণা করবা? না, তানরে তান একটা নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট গতিতে তানরে এই জায়গা পর্যন্ত লইয়া গেছে। এর লাগিও সিলেটর সকল মা বাবা হলরে আমরা কইরাম সিলনেট স্টুডিওর পক্ষ তাকিয়া যে আপনার আর বাচ্চাইন্তর উপরে আপনি পরীক্ষা দিয়া ডিটারমাইন করা যাইবা না আপনার বাচ্চার মেধা কতটুকু। আপনার বাচ্চার নির্দিষ্ট একটা জায়গাত কোনো ধরনের একটা মেধা আছে, যে মেধাটায় তারে লইয়া তার নির্দিষ্ট জায়গাত যাইব। আপনারা ও জায়গাটা চিনার চেষ্টা করুকা, তারে ও জায়গাত তারে যাওয়ার লাগিয়া তারে আপনারা প্রস্তুত করুকা, সহযোগিতা করুকা। আর কোনো সময় উগর গিয়া বাচ্চারে কইবা না তুমি আজকে বা কম মার্ক পাইছো তে তোমার অতা নাই হতা নাই, এটা কিচ্ছু করবা না। বাচ্চাইন আমরাও জন্ম দিছি, এই বাচ্চাইন আমরার সপ্তাহ, এবং এই বাচ্চাইনতেও আমরা সিলেট অঞ্চলের এই দেশরে সুন্দর একটা জায়গাত লইয়া যাইতো। আপনারা সবরে ধন্যবাদ আমরা লগে থাকার লাগি। স্টুডিও সিলনেটর লগে থাকবা আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।